হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। আজকে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আমি আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করব। তো ব্রেকফাস্টে যেটা করব সেটা হচ্ছে দুটো ডিম নিয়েছি। দুটো ডিমের আমি পোচ বলো বা অমলেট বলো ওটা করব। আর এখানে আছে হচ্ছে একটা টমেটো। আমার কাছে আর কোনো ভেজিটেবলস এই মুহূর্তে নেই, বাজার যেতে হবে, প্লাস আমাদের আজকে একটা আউটিং আছে, তো সেই জন্য সব শেষ করছি, মানে ফ্রিজ ফাঁকা করছি। তো এই টমেটো রয়েছে, টমেটো আর ডিম জাস্ট খাওয়া হবে ব্রেকফাস্টে। তো এখানে আমি একটা ছোট প্যান নিয়ে নিয়েছি, প্যানটাতে কোনো রকম তেল কিছু নেই, জাস্ট জল রয়েছে, ক্লিন করলাম আমি তাই। তো এবার আমি তেল ছাড়া, কোনো রকম বাটার ফাটার ছাড়া, সব কিছু ছাড়া ডিমটা করা হবে। সকালে ব্রেকফাস্টে আমি তেল, বাটার, ঘি এগুলোকে অ্যাভয়েড করি, মানে খাই না বলতে গেলে। খুব ভালোভাবেই ডিমের পোচ করা যায়। তো ফার্স্টে আমি এই টমেটোটা কাটবো, তার সাথে সাথে ডিমটাও করে নেব। তো দেখো এটার তাওয়াটা একটু গরম হয়ে গেছে, আর আমি ডিমটাকে করে নেব। একদম সিম্পল খাবার, ইজি খাবার, কোনো ঝামেলা নেই খাবার দাবার বানানোর। যত হালকা খাবার খাওয়া যাবে তেল ঘি মশলা ছাড়া, তত শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, প্লাস যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য তো বেস্ট। তো এটা হলে তারপর আমি হচ্ছে এর মধ্যে একটু নুন, নুন আর হচ্ছে পেপার পাউডার দেব। আমার পেপার পাউডার ছাড়াও আমার হয়ে যায়, নুন দিলেই হয়ে যায় না। একদম লো আছে রান্নাটা করছি। তো এটা হচ্ছে, এটাকে মনে হয় না পোচ বলে, পোচ মনে হয় ওই অনেকটা জলের মধ্যে দিয়ে যেটা করে সেটাকে মনে হয় পোচ বলে। আমি সেটাও করতে পারি, আমি জানি না, আমি আবার অনেককে দেখি এরকম ভাবেও ওটাকে পোচ বলে, বাট আমার মনে হয় না এটাকে ডিমের পোচ বলে। যাই হোক, ওই জলের মধ্যে দিয়েও আমি ডিম করতে পারি, সেটাও কোনোদিন দেখাবো। মাইক্রোওভেনেও করা যায়। এগুলো তেল ছাড়া জাস্ট একটু নুন দিয়ে ভালোভাবে হয়ে যায়, তেল দরকারই হয় না। অনেকেই ডিমের পোচ বানাতে কতটা তেল দিয়ে রান্না করে। তেলটা নিলে কি হয়, এক্সেস ক্যালোরিটা অ্যাড হয়। অমলেট করলে থেকে ডিমের পোচ বা জলের মধ্যে ডিম দিয়ে করে বা মাইক্রোওভেনে করা বা ডিম সেদ্ধ সব থেকে এগুলোতে ভালো, কারণ এগুলোতে তেল লাগে না। অমলেটটা করলে কি হয়, তেলটা অনেকটা এক্সেস ক্যালোরিটা অ্যাড হয়। ডিমের মধ্যে খুব ভালো প্রোটিন, খুব ভালো গুড ফ্যাট, যে ফ্যাটটা আমাদের শরীরের দরকার, যেটা ভালো ফ্যাট, প্রচুর ভাইটামিনস থাকে। তেল দিয়ে সেটা যদি ভাজা হয় না, মানে ডিমের সেই এত ভালো ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়, প্লাস তেলটার জন্য অনেকটা এক্সেসিভ ক্যালোরি অ্যাড হয় শরীরে। তো ওই জন্য বেটার তেল ছাড়া, যে জিনিসটা তেল ছাড়া যখন হয় তো সেটার তো দরকার নেই তেল দিয়ে বানানো। মাঝে সাঝে ডিমের অমলেট খাওয়া হলো তেল দিয়ে ভেজে, ঠিক আছে, বাট সেটা রেগুলার না হলেই হলো। তো এটা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিই। যে খাবারটা তেল ছাড়া বানানো যায় সেটাতে মানে দরকার নেই এক্সেসিভ তেল দিয়ে সেটা করে খাওয়ার। দেখো কত সুন্দর রেডি হয়ে গেল। দুটো ডিমের এরকম হাফ বয়েল করে নিলাম, মানে বয়েলড না, কি বলে এটাকে জানি না, কেউ পোচ বলে বা যে যেটা বলে, করে নিলাম। আর একটা টমেটো নিয়ে নিলাম। একদম তাড়াতাড়ি হয়ে গেল, চটজলদি, ইজি, হেলদি খাবার। সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর নিউট্রিশন রয়েছে টমেটোর মধ্যে, ডিমটার মধ্যে। এই যে ইয়কটা, এই কুসুমটা অনেকে খায় না, এই কুসুমটাতে প্রচুর ভাইটামিনস, প্রচুর গুড ফ্যাট আছে। আর এই যে সাদা অংশটা দেখছো, এটা হচ্ছে খুব ভালো প্রোটিন। কুসুমটা যদি বাদ দাও, এটার মধ্যে যেখানে ভাইটামিনস আছে, আয়রন রয়েছে, যাদের রক্ত কম, হিমোগ্লোবিনের সমস্যা, আয়রন রয়েছে, গুড ফ্যাট আছে, যে গুড ফ্যাটটা তোমার স্কিন ভালো রাখতে, চুল ভালো রাখতে, হার্টের জন্য ভালো, নখের জন্য ভালো। তো সেই কুসুমটা যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এত ভালো একটা নিউট্রিশিয়াস খাবার, তাহলে কী লাভ? শুধু প্রোটিনটা খেয়ে কী হবে? তাই ডিম পুরোটাই খেতে হবে। আর আমি দেখছো তো পুরো দুটো ডিম খাচ্ছি একসাথে। তো এরকম সকালের ব্রেকফাস্টটা যত এরকম মানে নিউট্রিশিয়াস খাবার খাবে, যত হেলদি খাবে,
পেটটা ভরা থাকে। ডিমটা প্রোটিন যেহেতু, প্লাস টমেটো থেকে ফাইবার পাচ্ছি, প্রোটিন অ্যান্ড ফাইবারের জন্য পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, খিদেটা কম পাবে। আর যারা ওজন কমাতে চাইছো তার জন্য তো বেস্ট, যত বেশি প্রোটিন আর ফাইবার খাবে তত বেশি ওজন কমবে। আমি আমার ওয়েট লস করেছিলাম, তোমরা আগে আমার ছবিগুলো দেখেছো প্রোটিন আর ফাইবার খেয়ে। এবং আমি 2টো করে ডিম কিন্তু বরাবরই খাই। গরম আছে, মধ্যে হালকা একটু নুন দিয়ে দিয়েছি ডিমটার মধ্যে, পেপার পাউডার দিইনি, আমার অত লাগে না, জাস্ট নুনটা স্বাদের জন্য দেওয়া। পেপার পাউডার না দিলেও আমার কোনো অসুবিধা নেই, বাট খেলে অনেকের ভাল লাগে। আমি দেখেছি পেপার পাউডার ছাড়া আমার প্লেন নুন দিয়ে ডিম খেতেই বেশি ভালো লাগে, সেটা সেদ্ধ হোক, অমলেট হোক, এরকমভাবে হোক, এমনি নুন দিয়েই ভালো লাগে। অত পেপার পাউডার দিয়ে আমার যাই না, আমার চয়েস, মানে আমার খুব একটা ভালো লাগে না। ডিম খুব ভালো একটা প্রোটিন সোর্স অফ প্রোটিন। ডিম, মাছ তো আমরা বাঙালিরা খাই, তার সাথে ডিম এবং মাংস ভীষণ ভালো একটা প্রোটিনের খাবার। চলো আমি খেয়ে নিই। টমেটোটা খাবো। তোমরা যারা যারা ডিম খাও না, বা ডিম খেলে ভাবো প্রেশার বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, অনেকের এই ভ্রান্ত ধারণাগুলো আছে, হলো মাথা থেকে আউট করে দাও। আমি রেগুলার ডিম খাই এবং 2টো করে কুসুম শুদ্ধ, দেখতেই পাচ্ছ আমাকে খেয়ে। ওজনও কমে, সুস্থও থাকে, মাসেল, শরীরে যে আমাদের মাংসপেশি থাকে সেই মাংসপেশিটা বাড়ে। তো আর ডিম তারা রোজ খাও, 2টো করে একবারে না খেতে পারলে অন্তত 1টা করে ফুল উইথ ইয়ক প্রত্যেকে খাবে। ডিম খেলে কখনো কোলেস্ট্রল বাড়ে না, ডিম খেলে প্রেশার বাড়ে না, কিচ্ছু হয় না। যা যা ভাবে এগুলো পুরো ভুল। ডিম খুব উপকারী একটা খাবার। তাই তোমরা যে বাইরের যে খাবারগুলো খাওয়া হয়, বাইরে যে খাবারগুলো বিরিয়ানি, ফুচকা, এগরোল, চাউমিন, ওগুলো খেলে ক্ষতি করবে। ডিম, মাছ, মাংস এগুলোতে কোনো ক্ষতি করবে না, উল্টে উপকার আরও খাওয়া। যারা নন ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য তো বেস্ট খাবার। ভেজিটেরিয়ান যারা আছে, ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিনের জন্য তোফু, পনির, সোয়া চাঙ্ক, এগুলো ভালো সোর্স অফ প্রোটিন আছে। তারপর চিকপিস, যেটা রাজমা, চিকপিস যেটা কাবলি ছোলা, এগুলো খুব ভালো সোর্স অফ প্রোটিন। চলো খেয়ে নিই। এবার বিকালবেলা বেরোবো বলে জিনিসপত্র মানে গোছগাছ করা হবে, রেডি হওয়ার একটা ব্যাপার আছে, প্লাস কাজও আছে, কিছু আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তো ঘুরতে গিয়ে নেক্সট ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানেও কি খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে, কী করব, চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা। তো যারা যারা এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই জানাও। কমেন্ট করো, তোমাদের যেটা ইচ্ছা কমেন্ট করো। আর কোথা থেকে দেখছো, কে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। কমেন্ট চাই, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।